প্যারা নবীজি বলেন, আমার উম্মতরা যারা রোজা রাখা অবস্থায় অন্যায় করেছে, অশ্লীল কাজ করেছে, গুনাহের কাজ করেছে, তাদের এই গুনাহের কাফারা স্বরূপ গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্যে রোজা অবস্থায় যে রোজার আদবের খেলাফের কাজ করেছে, রোজা অবস্থায় গুনাহের কাজ করা যায় না, অশ্লীল কাজ করা যায় না, মিথ্যা কথা বলা যায় না, রোজা অবস্থায় অন্যায়ের কাজ করা যায় না, তারপরও নফসের কারণে ধোঁকায় পড়ে অন্যায়ের কাজ করেছে, গুনাহের কাজ করেছে, এখন আল্লাহ তো বড় অসন্তুষ্ট হয়ে যাবেন। কারণ আল্লাহ তাআলা ঈদের দিন আমাদেরকে পুরস্কৃত করবেন। তো ঈদের দিন, আনন্দের দিনে, পুরস্কারের দিনে যদি আমি অন্যায় নিয়ে আল্লাহর দরবারে হাজির হই, তাহলে এটা আমাদের জন্য বদনসিব হবে। এই জন্য নবীজি বলেন, তোমাদের জন্য সাদাকাতুল ফিতর আবশ্যক করেছি, যাতে করে ফিতরা দেওয়ার কারণে, গরিব মিসকিনদেরকে দান করার কারণে তোমার গুনাহের কাফারা স্বরূপ হয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা আপনাদের সম্মুখে, আপনাদের খেদমতে যেই বিষয়টি নিয়ে, যেই সাবজেক্ট নিয়ে কথা বলতে চাই, সেই বিষয়টি হলো সাদাকাতুল ফিতর। আমরা আলোচনা করব, আপনারা আলোচনা শুনবেন। সাদাকাতুল ফিতর কি? সাদাকাতুল ফিতর কেন ওয়াজিব হয়েছে? এই সাদাকাতুল ফিতর কাদেরকে দেওয়া যাবে? সাদাকাতুল ফিতর কখন দিব? এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের খেদমতে কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুসল্লিয়ানে কেরাম, সাদাকাতুল ফিতর দুইটা শব্দের সংযোগ। এখানে দুইটা শব্দ, একটা হলো সাদাকা আর একটা হলো ফিতর। সাদাকাতুন শব্দটি হচ্ছে এক বচন, এর বহু বচন হইল সাদাকাত, যার অর্থ হলো দান। যার অর্থ কি? দান। সদকা শব্দের অর্থ কি বলেন? দান। আর ফিতরু শব্দটি ফাতারা ইয়াফতুরু কিংবা ফাতারা ইয়াফতিরু বাবে নাসারা এবং দরাবার মাজদার, যার অর্থ হলো ভঙ্গ করা, বিদন্ন করা। যার অর্থ কি? ভঙ্গ করা। বলেন না, যার অর্থ কি? ভঙ্গ করা, বিদীর্ণ করা। তাহলে দুইটা শব্দকে যদি একত্রিত করি, যার অর্থ দাঁড়াবে যে দানের মাধ্যমে ভঙ্গ করা। বলেন, কিসের মাধ্যমে ভঙ্গ করা? দানের মাধ্যমে ভঙ্গ করা। সহজ কথায় সাদাকাতুল ফিতর বুঝতে হলে আমাদের বলতে হবে যে দীর্ঘ 1 মাস পর্যন্ত রোজা রাখার পর, দীর্ঘ কয় মাস? 1 মাস। দীর্ঘ 1 মাস পর্যন্ত রোজা রাখার পর ইসলামী শরীয়তের হুকুম মানার লক্ষ্যে নিজের রমাদানের পাপাচার গুনাহের কাছ থেকে মুক্ত হওয়ার জন্যে ঈদের নামাজের পূর্বে গরিব মিসকিনকে যেই অর্থ প্রদান করা হয় তাকেই সাদাকাতুল ফিতর বলে। কথা বুঝে আসছে? তাকে কি বলে? সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতর এটা আমরা কেন দিব? একটা প্রশ্ন থাকে না যে সাদাকাতুল ফিতরটা আমরা কেন দিব, এটা আমাদের দেওয়ার কারণ কি? একটা কথা থাকে না, সাদাকাতুল ফিতরটা আমরা কেন দিব?
এই প্রসঙ্গে প্যারা নবীজি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত চমৎকার করে আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস কোট করা হয়েছে। নবীজি অত্যন্ত চমৎকার করে বলেছেন, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে ইবনে আব্বাস বলেন, ওয়ান ইবনে আব্বাস قال فرد وعن ابن عباس رضي الله تعالى عنه قال فرد رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر طهرا للصيام من اللغو والرفث وطعمة للمساكين। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্যারা নবীজি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যারা নবীজি তিনি আবশ্যক করেছেন। ফারাদা, ফারাদা শব্দের অর্থ হলো আবশ্যক। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর, সদকায়ে ফিতরটাকে আবশ্যক করেছেন, ওয়াজিব করেছেন। কারণ হলো তুহুরাল লিসিয়ামি মিনাল লাগwi ওয়ার রাফাস, এর উদ্দেশ্য হলো পবিত্র মাহে রমাদানে আমাদের যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, যে অশ্লীলতার মধ্যে আমরা লিপ্ত ছিলাম, পবিত্র মাহে রমাদানে রোজা রাখা অবস্থায় আমরা গীবত করেছি, শিকায়েত করেছি, করছি না? নফসিয়াতের কারণে অনেক অপরাধ আমরা পবিত্র মাহে রমাদানে রোজা অবস্থায় করেছি, করি নাই? করি নাই? করছি না? অনেক গুনাহ হয়ে গেছে আমাদের। যে মাহে রমাদানে আমাদের দ্বারা কোনো গুনাহ হওয়ার কথা ছিল না, কোনো পাপ হওয়ার কথা ছিল না, কোনো অন্যায় হওয়ার কথা ছিল না, কিন্তু দেখা যায় পবিত্র মাহে রমাদানেও আমরা রোজা রেখে নামাজ তরক করেছি। করেছি না? করি নাই? অনেক করছি। এখন যারা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, এ হাদিস তাদের জন্য না। ওটার গুনাহ আলাদা, ওটার শাস্তি আলাদা। আপনি রোজা না রাখলে রোজার যে শাস্তি, এটা আল্লাহ তাআলা আপনাকে দিবে। এটা আপনার আল্লাহর কাছ থেকে এবার হাদিয়া স্বরূপ বলেন, শাস্তি স্বরূপ বলেন, এটা আপনাকে নিতে হবে। এখন যদি আপনি মাহে রমাদানে আল্লাহর কাছে কান্নাকাটি করে গুনাহ মাফ করাইতে পারেন, এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ। সেই সুযোগ আমাদের জন্য খোলা আছে, সেই রাস্তাও আমাদের জন্য খোলা আছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? হাজিরিন, তাহলে রোজা যারা রেখেছে, রোজা রাখা অবস্থায় দেখা যায় মিথ্যা কথা বলে ফেলেছে। রোজা রাখা অবস্থায় কি মিথ্যা কথা বলার দরকার ছিল? উচিত নয়। রোজা রাখা অবস্থায় তো মিথ্যা কথা বলার দরকার ছিল না, এটা আমার জন্য উচিত ছিল না। কিন্তু আমি নফসিয়াতের কারণে, ওই নফসিয়াত শয়তানের কারণে আমি দেখা যায় মিথ্যা কথা বলেছি, গুনাহের কাজ করেছি। মোবাইলের মধ্যে, ফেসবুকে, টিভি, সিনেমা, নাটক, এইসব অশ্লীল ভিডিও দেখেছি শুয়ে শুয়ে। বলে, হুজুর সময় তো কাটে না। হ্যাঁ, দেখবেন এক শ্রেণীর মানুষ আছে পবিত্র মাহে রমাদানে রোজা রাইখা সারাদিন মোবাইল টিপে। কিন্তু ভাই তুই মোবাইল টিপিস কেন? বলে, হুজুর সময় তো কাটে না। হ্যাঁ, আর মোমেন যারা, মুত্তাকি যারা, তারা কখন যে সেহরির সময় খায়, খাবার দাবার খাওয়ার পরে আবার কখন যে ইফতারের সময় হয়ে যায় টেরেই পায় না। কি বলেন, ঠিক কিনা? মোমেন টেরেই পায় না সময় কিভাবে যে চলে গেল। সেই দিন না রমজান আসলো, এখন রমজান বিদায়ের পথে। আহা, রমজান এখন বিদায়ের পথে। যাই হোক, তাহলে রোজা রাখা অবস্থায় আমরা দৈনন্দিন জীবনে সিয়াম সাধনা অবস্থায় যে অন্যায়ের কাজ করেছি, গুনাহের কাজ করেছি, পাপের কাজ করেছি, মিথ্যা কথা বলেছি, এটা আমাদের জন্য বড় বেমানান হয় নাই? কি বলেন, বেমানান না? আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্যে,
রোজা কার জন্যে? বলেন রোজা কার জন্যে? আল্লাহর জন্য। তো আল্লাহ বলেন রোজা তো আমার জন্য, আর রোজাদাররা তো আল্লাহর মেহমান। তো আল্লাহর মেহমানরা রোজা রাখা অবস্থায় অন্যায়ের কাজ করবে কেন? প্যারা নবীজি বলেন আমার উম্মতরা যারা রোজা রাখা অবস্থায় অন্যায় করেছে, অশ্লীল কাজ করেছে, গুনাহের কাজ করেছে, তাদের এই গুনাহের কাফারা স্বরূপ গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্যে রোজা অবস্থায় যে রোজার আদবের খেলাফের কাজ করেছে, রোজা অবস্থায় গুনাহের কাজ করা যায় না, অশ্লীল কাজ করা যায় না, মিথ্যা কথা বলা যায় না, রোজা অবস্থায় অন্যায়ের কাজ করা যায় না, তারপরও নফসের কারণে ধোঁকায় পড়ে অন্যায়ের কাজ করেছে, গুনাহের কাজ করেছে, এখন আল্লাহ তো বড় অসন্তুষ্ট হয়ে যাবেন। কারণ আল্লাহ তাআলা ঈদের দিন আমাদেরকে পুরস্কৃত করবেন। তো ঈদের দিন, আনন্দের দিনে, পুরস্কারের দিনে যদি আমি অন্যায় নিয়ে আল্লাহর দরবারে হাজির হই, তাহলে এটা আমাদের জন্য বদনসিব হবে। এই জন্য নবীজি বলেন তোমাদের জন্য সাদাকাতুল ফিতর আবশ্যক করেছি, যাতে করে ফিতরা দেওয়ার কারণে, গরিব মিসকিনদেরকে দান করার কারণে তোমার গুনাহের কাফারা স্বরূপ হয়ে যায়। এটা হলো নাম্বার 1। 2 নাম্বার হলো ওয়া তু'মাতাল লিল মাসাকিন। 2 নাম্বার হলো গরিবদের আহারের ব্যবস্থা করা। গরিবদের আহারের ব্যবস্থা করা। বহু মানুষ আছে, বহু গরিব মানুষ আছে, ঈদের দিন এটা তো আনন্দের দিন, খুশির দিন, তাই না? বহু মানুষ আছে ঈদের দিন একটা নতুন জামা পরতে পারে না। বহু মানুষ আছে ঈদের দিন একটা নতুন টুপি কেনার সামর্থ্য রাখে না, একটা ভালো লুঙ্গি কেনার সামর্থ্য রাখে না, কিংবা ঈদের দিন একটু মিষ্টান্ন মুখ করবে, রাসূলের সুন্নাত পালন করবে, একটু মিষ্টি খাবে, একটু ফিন্নি খাবে, একটু সেমাই খাবে, একটু পায়েস খাবে, হ্যাঁ, এতটুকু সামর্থ্য তার নাই। এই সামর্থ্যটুকু তাদের নাই, কষ্ট হয়ে যায়। দৈনন্দিন জীবনের চাল কিনতে, ডাল কিনতে, তরু তরকারি, মাছ কিনতে, দিনানিপাত করতে গিয়া তার কষ্ট হয়ে যায়। ওই দিন আবার আলাদা আয়োজন করা, এটা অত্যন্ত কষ্টকর হয়। তো নবীজি বলেন ওই শ্রেণীর মানুষদেরকে ঈদের দিন আনন্দে রাখার জন্যে, ওই শ্রেণীর মানুষদেরকে ঈদের দিন খুশি রাখার জন্যে, যাতে করে ঈদটাকে আমাদের সাথে ভাগাভাগি করতে পারে, এই জন্য আমি সাদকাতুল ফিতর আবশ্যক করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝে আসছে? সাদকাতুল ফিতর কি জন্য? একটা হলো আমাদের পাপের কাফারা স্বরূপ, আমরা রোজা রেখে যে অন্যায় করেছি এটার কাফারা স্বরূপ সাদকাতুল ফিতর দেওয়া। আরেকটা হলো যে গরিব মিসকিন অসহায় মানুষদের পাশে থেকে ঈদটাকে ভাগাভাগি করা। ঈদটাকে কি করা? ভাগাভাগি করা। এই জন্য আপনার ভাড়াটিয়া, আপনার প্রতিবেশী, কিংবা আপনার কাজের কর্মচারী যারা আছে, সামর্থ্য থাকলে ঈদের দিন ডেকে বাসায় এনে একটু মিষ্টি খাওয়াবেন, একটু ফিন্নি খাওয়াবেন, একটু মেহমানদারি করবেন। যদি সামর্থ্য থাকে আপনার অধীনস্থদেরকে ঈদের দিন একটা নতুন জামা উপহার দিবেন। যদি সামর্থ্য থাকে আপনার অধীনস্থদেরকে ঈদের দিন একটা নতুন লুঙ্গি দিবেন। কথা বুঝেন নাই? বলে কেন? যে আমার বন্ধুটা, আমার প্রতিবেশীটা, আমার অধীনস্থ কর্মচারীটা যেন ঈদটা আমার সাথে ভাগাভাগি করতে পারে। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এখন এই যে সাদাকাতুল ফিতর নবীজি বলেছেন এটা আমাদের জন্য ওয়াজিব করেছেন, আবশ্যক করেছেন। তো এই সাদাকাতুল ফিতরের কাদের উপর ওয়াজিব? এটা নিসাব কি? সাদকাতুল ফিতরের নিসাবটা জাকাতের মতো না। জাকাতের নিসাব হলো
যে নিসাব পরিমাণ সম্পদ 1 বছর এটা জমা রাখা, এটা হলো প্রধান শর্ত। আর সাদাকাতুল ফিতরের নিসাব হলো যে ঈদের দিন শুভ সাদিকের সময়ও যদি সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর কি ফিতরা ওয়াজিব, তার উপর ফিতরা কি ওয়াজিব। এটা একটা কথা। 2 নাম্বার হলো প্যারা নবীজি বলেন وعن ابن عمر رضي الله تعالى عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على عبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 1503 নম্বর হাদিস। কয় নাম্বার? 1503 নম্বর হাদিস। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, পেয়ারা নবীজি এই যাকাতুল ফিতর, যেটাকে সাদকাতুল ফিতর বলা হয়, যে এই সাদকাতুল ফিতর তোমাদের জন্য আবশ্যক করেছেন, ওয়াজিব করেছেন। হ্যাঁ, কিভাবে? যে আলা আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা সগীরিন ওয়াল কাবীর, ছোট বড়, মিনাল মুসলিমিন। নবীজি বলেন মুসলমানদের মধ্য থেকে যারা আজাদকৃত গোলাম, পুরুষ, মহিলা, ছোট বড় সবার উপরে সাদকাতুল ফিতর আবশ্যক। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের বাসায় যত আওলাদ পর্যন্ত আছে, আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের সাদকাতুল ফিতর দেওয়া আবশ্যক। যদি সেই বাচ্চাটা একেবারে ছোট বাচ্চাও হয়, 6 মাসের শিশুও হয়, তার পক্ষ থেকে তার বাবা সাদকাতুল ফিতর দিয়ে দিবে। কিংবা বাবা যদি না থাকে, সংসারের বড় ভাই যদি কর্তা হয়, তাহলে বড় ভাই তাদের পক্ষ থেকে সাদকাতুল ফিতর দিয়ে দিবে। কিংবা যার যার উপর যদি সামর্থ্য থাকে, এক সংসারে 5 জন ভাই, 5 জনের সামর্থ্য আছে, যার যার মতো করে সে সাদকাতুল ফিতর আদায় করে দেবে। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার কথা হলো আমভাবে সাদকাতুল ফিতর সামর্থ্য থাকলে প্রত্যেকের দেওয়া উচিত। কথা বোঝেন নাই? সামর্থ্য থাকলে সাদকাতুল ফিতরটা প্রত্যেকের দেওয়া উচিত। বলে কেন? যে আমার গুনাহের কাফফারার জন্য, আমার রোজার গুনাহের কাফফারার জন্য প্রত্যেকেরই দেওয়া উচিত। যাদের সামর্থ্য নাই, যাদের সামর্থ্য নাই তাদের জন্য না, যাদের সামর্থ্য আছে তাদের প্রত্যেকেরই উচিত সাদকাতুল ফিতরটা দিয়ে দেওয়া। প্রিয় হাজিরিন, তাহলে এই সাদকাতুল ফিতর এটা আমরা কখন দিব? প্রিয় নবীজি বলেন, মান আদ্দাহা ক্বাবলা আস-সালাতি ফাহিয়া যাকাতুম মাকবুলাহ। যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে সাদাকাতুল ফিতর প্রদান করে, তাহলে তার ওই সাদাকাতুল ফিতরটা ফাহিয়া যাকাতুম মাকবুলাহ, তার ওই সদকাটা, তার ওই ফিতরাটা মকবুল ফিতরা হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ, মকবুল ফিতরা হিসেবে গণ্য হবে। নবীজি বলেন, ওমান আদ্দাহা বা'দা আস-সালাতি ফাহিয়া যাকাতুম মিনাস সাদাকাত। আর যদি নামাজের পরে দেওয়া হয় তাহলে সেটা সাদাকাতুল ফিতর হবে না, সেটা স্বাভাবিক সদকা করার যে সওয়াব সেটাই পাবে। এই জন্য আমাদের সাদকাতুল ফিতরটা আমরা ঈদের নামাজের পূর্বেই দিয়ে দিব।
কিংবা এখন থেকে দেওয়া শুরু করতে পারি, কোনো অসুবিধা নাই। ইমামে আজম আবু হানিফা বলেন যে ঈদের নামাজের পূর্বে সদকাতুল ফিতরটা দেওয়া আবশ্যক, এটা উচিত, এটা মুস্তাহাব। তবে কেউ যদি ঈদের নামাজের পূর্বে আদায় করতে ভুলে যায় তাহলে সেজন্য পরে হলেও সদকাতুল ফিতরটা আদায় করে নেয়। বলে কেন? কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর, নবীজি সদকাতুল ফিতরটা আবশ্যক করেছেন। তো আবশ্যক যেটা, ওয়াজিব যেটা, সেটা তো আপনার আদায় করতেই হবে। কি বলেন? আদায় করতেই হবে। এই জন্য ইমাম আজম বলেন যে যদি এটা ভুলে যাও পরবর্তী হলেও আদায় করো, যদি ভুলে যাও পরবর্তী সময় হলেও সদকাতুল ফিতরটা আদায় করো। তবে মুস্তাহাব হলো, উত্তম হলো নামাজের পূর্বে সদকাতুল ফিতর আদায় করো। এখন প্রশ্ন হলো যে হুজুর, সদকাতুল ফিতরের কিভাবে আমরা কত টাকা প্রদান করব বা কি খাদ্য সামগ্রী আমরা প্রদান করব? আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সা'আম মিন তামারিন আও সা'আম মিন শাঈরিন। সদকাতুল ফিতর এটা আদায়ের জন্য পেয়ারা নবীজি বিভিন্ন হাদিসে, আমি যতটুকু গবেষণা করেছি, বিভিন্ন হাদিসের কিতাবে বিভিন্ন হাদিস এসছে। কোনো জায়গায় খেজুরের কথা এসছে, কোনো হাদিসের মধ্যে আটার কথা এসছে, কোনো হাদিসের মধ্যে জবের কথা এসছে, কোনো হাদিসে পনিরের কথা এসছে। হ্যাঁ, এরপরে এই 5টা পণ্য, একটা হলো জব। একটা কি? জব। জব বুঝেন তো? হ্যাঁ, জব হইল যেটা আমাদের দেশে ওই যে ভুট্টা, ভুট্টা বলা হয়। হ্যাঁ, এরকম এটা আলাদাভাবে ওই সৌদি আরবে আলাদা একটা জব বানায়। হ্যাঁ, জব। এরপর হচ্ছে গম, খেজুর, হ্যাঁ, কিশমিশ, হ্যাঁ, এরপর হচ্ছে পনির। এই 5টা সামগ্রী, এই 5টা খাদ্যদ্রব্য, এই 5টা খাদ্যর জিনিস দ্বারা সাদাকাতুল ফিতর প্রদান করা। এখন প্রশ্ন হলো যে কতটুকু আমরা এটার কতটুকু পরিমাণ করব? পেয়ারা নবীজি বলেন যে এর 1 সা, পয়সা 1 সা, 1 সা কিংবা অর্ধ সা। এখানে একটা হাদিস আসছে অর্ধ সা, আর অন্যান্য হাদিসের বেলা বলা হয়েছে যে জাকাতুল ফিতরে সা'আম মিন তামারিন, 1 সা খেজুর। তো 1 সা কি? 1 সা হলো যে এই অর্ধ সা বলা হয় 2 মুদ। 2 মুদ এটা আরবের একটা হিসাব। মুদ হইল যে এরকম, দেখেন এই যে এরকম কোষ করে আপনি যদি কোনো পণ্য, খেজুর কিংবা কিশমিশ কিংবা আটা কিংবা জব, এরকম করে এটাকে বলা হয় 1 মুদ। কয় মুদ? 1 মুদ। এরকম করে সুন্দর করে এই হাতের মধ্যে কাঁচায়া রাখা, এটা 1 মুদ। এরকম 4 মুদ। কয় মুদ? এরকম 4 মুদে 1 সা। বলেন, এরকম 4 মুদে 1 সা। এরকম নিলাম একবার, আবার নিলাম একবার, আবার এরকম কোষ করে, হ্যাঁ, এরকম এভাবে, হ্যাঁ, এরকম কোষ করে আবার নিলাম। এরকম 4 বার নেওয়া হলে এটাকে বলা হয় 4 মুদ। বলেন, কয় মুদ? 4 মুদ। তো 4 মুদে 1 সা। বলেন, 4 মুদে 1 সা। আমাদের বাংলাদেশি হিসাবে 3 কেজি 300 গ্রাম। বলেন, 3 কেজি 300 গ্রাম। তাহলে 3 কেজি 300 গ্রাম এই 5টা খাদ্যের মূল্য কত? এটার সমপরিমাণ মাথা পিছু সাদাকাতুল ফিতর প্রদান করা। এখন দেখেন, একটা চিকন কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিহি সাদাকাতা সা'আম মিন তামারিন আও শাঈরিন আও নিসফা সা'ইম মিন কামহিন। একটা হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
তোমরা সা'আম মিন তামারিন, একসা খেজুর দিয়া সাদাকাতুল ফিতর দাও। আও শাঈরিন আও নিসফা সা'আম মিন কামহিন, নবীজি বলেন কিংবা অথবা, নিসফুন শব্দের অর্থ অর্ধেক, কিংবা অর্ধসা এর অর্থ বা এর পণ্য সাদাকাতুল ফিতর দাও। একটা হাদিস আসছে। তো এই হাদিসটার কারণে উলামায়ে কেরামরা একটা সূরত বের করেছেন যে সর্বনিম্ন একটা মাসালা বের করা যায়। তাহলে সর্বনিম্ন হইল অর্ধসা। সর্বনিম্ন কত? অর্ধসা। সর্বনিম্ন অর্ধসা, তার মানে 1.5 কেজি কত? 1 কেজি 650 গ্রাম, তাই না? 1 কেজি 650 গ্রাম না? এটাকে বলা হয় অর্ধসা। কিন্তু বাঙালি এত চালাক, এটা বলা হয়েছে যাদের সামর্থ্য কম। এটা বলার উদ্দেশ্য হলো যাদের সামর্থ্য কম তারাও যেন সাদাকাতুল ফিতরের মতো একটা নেক কাজ ইবাদতের মধ্যে শামিল হয়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রাসূলুল্লাহ সূরত রাখছেন, তোমরা একসা পারবা না, একসা না পারলে কম হলো অর্ধসা দাও। এই হাদিস বলার উদ্দেশ্য কি? যাতে করে প্রত্যেকটা মানুষ সাদাকাতুল ফিতর দিয়া নিজের রোজার গুনাহের কাফারা আদায় করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য উলামায়ে কেরাম এটা একটা হিসাব বের করেন, 1 কেজি 650 গ্রাম আটার মূল্য। সুন্দর করে বুঝেন, ভালো করে বুঝেন, মনোযোগ সহকারে বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা হাদিসে, বেশিরভাগ, শুধু একটা হাদিস ব্যতীত সব হাদিসে বলেছেন সা'আম মিন তামারিন আও শাঈরিন। সব জায়গায় বলছেন একসা একসা একসা। আমি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই সবগুলো হাদিস আজকে ঘেটেছি, প্রত্যেকটা হাদিসেই একসার কথা বলা হয়েছে। শুধু একটা হাদিস পাওয়া যায়, যে হাদিসটা নাসাই শরীফের মধ্যে। তো আমি চিন্তা করলাম এটার হাকিকত কি? হাকিকতটা হলো যাতে করে প্রত্যেকটা মোমেন এই তার গুনাহের কাফারা আদায় করতে পারে। কি বলেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার এটা যুক্তি আছে না? এটা বলার পিছনে যুক্তি আছে তো। রাসূলুল্লাহ এটা বলার উদ্দেশ্য হইল যে প্রত্যেকটা মুসলমান নরনারী যেন নিজের গুনাহের কাফারা আদায় করতে পারে, এই জন্য বলেছেন। এখন বাঙালি এত চালাক, ওই যে অর্ধেক অর্ধসা এটাকে এখন নেশাব, এটাকে এখন সাদকাতুল ফিতর ধরে নিছে। আচ্ছা বলেন তো ভাই, যে মাসে 40 লক্ষ টাকা ভাড়া পায়, 30 লক্ষ টাকা ভাড়া পায়, 10 লক্ষ টাকা ভাড়া পায়, তার কি এই 1 কেজি 650 গ্রাম আটার মূল্য দেওয়া এটা সাজে? বলেন, বলেন না কেন? বলেন না কেন? এই সাজে? সাজে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খালি গমের কথা বলছেন? শুধু আটার কথা বলছেন? আরো বলছেন না? খেজুর বলছেন না? কিশমিশ বলছেন না? পনির বলছেন না? তো কিশমিশ আপনি চোখে দেখেন না? বলে হুজুর এর দাম তো বেশি, এই জন্য দেখি না। আপনি জব দেখেন না? তো 1 কেজি খেজুর যদি সর্বোচ্চ 1800 টাকা হয়, তাহলে 3 কেজি খেজুরের দাম কত? বলেন না? হ্যাঁ, 5400 টাকা। তো আপনি এই নেশা এটা দেখেন না? এটা চোখে পড়ে না? কিশমিশটা চোখে পড়ে না? হ্যাঁ, এগুলো আমাদের চোখে পড়ে না। আমরা ওই যে সুযোগ সন্ধানী লোক, রাসূলুল্লাহ বলছেন যে অর্ধসা দাও, এই জন্য করি কি, সবচেয়ে কম যেটা আটা 1 কেজি 650 গ্রাম, এটা দিয়ে আমরা সাদকাতুল ফিতর আদায় করি। যাদের সামর্থ্য আছে, শুনে রাখেন মাসালা, যাদের সামর্থ্য আছে তারা এই আটা দিয়া, সর্বনিম্ন এটা দিয়া সদকা দিলে, ফিতরা দিলে, ফিতরা পুরোপুরি আদায় হবে না। সাদকাতুল ফিতর দেওয়ার উদ্দেশ্য কি? লক্ষ্য কি? লক্ষ্য হলো যাতে করে ওই গরিব মিসকিন অসহায় মানুষগুলো ওই দিন ঈদ উদযাপন করতে পারে। আপনি সাদাকাতুল যে ফিতরের টাকাটা দিবেন, ওই টাকা দিয়ে যেন নতুন পোশাক কিনতে পারে। আপনি এখন ইসলামী ফাউন্ডেশন এই বছর ঘোষণা দিয়েছে 1 কেজি 650 গ্রাম আটার দাম 110 টাকা। এ ভাই বলেন তো, 110 টাকা দিয়ে কি চিনি হয়? এক কথা বলে না কেন? আপনি বলবেন হুজুর আমি তো ফিতর দিছি, সে এটা দিয়ে সেমাই খাবে, এটা দিয়ে ফিন্নি বানাবে, এটা দিয়া পায়েস বানাবে। তা আপনি বলেন তো 1 কেজি আটার দাম, 1 কেজি 650 গ্রাম আটার দাম 110 টাকা, 110 টাকা দিয়ে 1 কেজি চিনি পাওয়া যায়?
এই বলেন না কেন? চিনি পাওয়া যায়, ভালো সেমাই পাওয়া যায়, হ্যাঁ? তাহলে আপনি এটা কি করলেন? এই জন্য আমি আপনাকে উদাত্ত আহ্বান করব, আপনারা আমাদের সদকাতুল ফিতরের হাকিকতটাকে এটা বুঝেন। হাকিকত ছিল যে আমি একজনকে সদকার টাকা দিব, ফিতরার টাকা দিব, সে ফিতরার টাকা দিয়ে যেন সে একটু পায়েস বানাইতে পারে, একটু ভালো মন্দ খাবার আয়োজন করতে পারে, ঈদের দিন যেন একটা গরু গোশত কিনতে পারে, একটু মিষ্টান্ন বানাইতে পারে, একটা নতুন পোশাক যেন পরতে পারে ওই টাকাটা দিয়া। এটা ছিল সদকাতুল ফিতরের হাকিকত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা জিনিসের কথা বলেছেন। কয়টা? 5টা জিনিসের কথা বলেছেন। গম, জব, খেজুর, কিশমিশ, পনির। হ্যাঁ, কিশমিশের দাম কত বলেন? এই কেজি কত কিশমিশের? আরে বলেন না একজনে, বলেন। হ্যাঁ, 450, 500 ধরেন, 500ই ধরেন না, তাহলে 3 কেজির দাম কত? 1500 টাকা। আরো 300 গ্রাম আছে না, ধরেন না 1600 টাকা। তাহলে আপনি এটা দেখেন না, রাসূলুল্লাহ যে আরো পণ্যগুলো বলছে কিশমিশ দিয়া তুমি সদকাতুল ফিতর দাও। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হলাম যে আমাদের যাদের সামর্থ্য আছে তারা আমরা শুধু আটা দিয়া সদকাতুল ফিতর দিব। জোরে বলেন না কেন? দিব। আমরা সদকাতুল ফিতরের যেটা হাকিকত ছিল সেটা যেন আমরা হাসিল করতে পারি। যাদের সামর্থ্য আছে খেজুর হিসাব করে দিবেন, কিশমিশ হিসাব করে দিবেন, পনির হিসাব করে দিবেন। পনিরের কেজি, আমি একবার পুরান ঢাকায় গেছি, নাজিরা বাজার, আমি অল্প একটু পনির কিনে জিজ্ঞাসা করলাম পনিরের কত, কেজি কত? হুজুর 1200 টাকা। আমি অল্প একটু আনছি 300 টাকা দিয়ে, এতটুকু। তো এখন বলেন তো 3 কেজি পনিরের দাম কত? হ্যাঁ, ধরেন না 4000, আরো 300 গ্রাম আছে না? তো একজনের মাথা পিছু ফিতরা হলো 4000 টাকা। আচ্ছা, একটা লোককে যদি আপনি 4000 টাকা দেন যে আমার পক্ষ থেকে তোমাকে ফিতরা দিলাম, আচ্ছা এই লোকের জন্য 4000 টাকা যথেষ্ট না? ঈদের দিন কথা বলেন না কেন? যথেষ্ট না? বলেন না যথেষ্ট না? কিন্তু আমরা 110 টাকা দিলে কিছুই না। এই জন্য এটার হাকিকত যেটা সেটা করেন। যাদের সামর্থ্য কম, হুজুর আমারও সদকাতুল ফিতর দিতে মন চায়, আপনি 110 টাকা দেন মাথা পিছু, তাহলে আপনি সওয়াবে শামিল হইলেন। যাদের সামর্থ্য আছে একটু ভালো, যে হুজুর তাহলে আমি জব দিয়া দেই, দেন। যাদের আরেকটু সামর্থ্য ভালো, হুজুর আমি খেজুর দিয়া দেই, দেন। যাদের আরেকটু সামর্থ্য ভালো, যে হুজুর আমি পনির দিয়া দেই, দেন। তখনই প্রকৃতপক্ষে সদকাতুল ফিতরের হাকিকত, সদকাতুল ফিতরের উদ্দেশ্য লক্ষ্য আপনি বাস্তবায়ন করতে পারেন। কথা বুঝে আসছে না আসে নাই? কথা বুঝে আসছে না আসে নাই? এই জন্য আমরা সর্বনিম্ন যাদের সামর্থ্য কম, যারা রোজা রেখেছি, মন চায় যে আমিও গুনার কাফারা করি, তখন আমরা মাথা পিছু 110 টাকা দিব। কত? আটা 1 কেজি 650 গ্রামের দাম হচ্ছে 110 টাকা, এটা দিব। আর যাদের সামর্থ্য আছে, হাত পর জোরে আপনাদেরকে বলি, জোর হাতে এরকম একদম হাতটাকে আপনাদের দিকে ফিরিয়ে দিয়া একেবারে হাত পেতে বলি, আপনারা এভাবে ফিতর দিয়েন না, সদকা দিয়েন না, কিছু হয় না মানুষের। এটা আরো যে গ্রহণ করে তার কাছে লজ্জা লাগে। 50 টাকা 20 টাকা আমরা ফিতরা দিই, এটা অপমানজনক না? হ্যাঁ, তাহলে লক্ষ্য উদ্দেশ্যটা হাসিল হইল না। আমি আমার একটা মুসলিম ভাইয়ের মুখে হাসি ফুটাবো, আমার প্রতিবেশীর মুখে আমি হাসি ফুটাবো, আমার একজন শ্রমিকের মুখে আমি হাসি ফুটাবো। এই নে বাবা, তোরে আমি 4000 টাকা দিলাম, একটা জামা কিন। এই যা, তোর ঘরে আজকে 1 কেজি গরুর গোশত, 2 কেজি গরুর গোশত টাকা দিলাম, যা 2 কেজি গরুর গোশত কিনে বাচ্চাদেরকে নিয়ে খা, ঈদটাকে ভাগাভাগি কর। এটাই হচ্ছে ঈদের মূল লক্ষ্য, এটাই হচ্ছে সদকাতুল ফিতরের লক্ষ্য। সম্মানিত হাজিরিন, এখন একটা প্রশ্ন হইল যে হুজুর যেই পণ্যগুলোর কথা বলছেন, খাদ্য সামগ্রীর কথা বলছেন, এই খাদ্য সামগ্রী দিয়েই কি ফিতরা দিব না অর্থ দিয়া দিব? এটা নিয়ে একটা মতানৈক্য চলে, এটা একটা ফিতনা চলছে এখন এই মিডিয়া পাড়ায় এগুলো নিয়ে আলোচনা সমালোচনা চলে। এটা 2টা মত পাওয়া যায়, বহু স্কলারদের মত। একাংশের স্কলাররা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু পণ্যের কথা বলছেন, পণ্য দেওয়াই ভালো। ইমামে আজম আবু হানিফা বলেন না, পণ্য দিয়া তোমরা দিও না। বলে কেন? কারণ পণ্য দিয়া দিতে গেলে পণ্য পাওয়ার জন্যে
সদকাতুল ফিতরের, যেমন আমাদের দেশে এখন চালের দরকার, তাই না? এখন আপনি যদি সদকাতুল ফিতর দেন ঈদের আগে, ধরেন আপনি 10 মণ চাল ফিতরা দিবেন। এখন এই চাল মাপতে মাপতে আর মানুষের কাছে পুষাইতে হবে ঈদের নামাজ শেষ, তাই না? সময় পাওয়া যাবে? এই জন্য ইমাম আজম বলেন না, তোমরা অর্থ দিয়েও সদকাতুল ফিতর আদায় করতে পারবো। কেন? কারণ হইল তুমি তাকে গম কিনা দিলা 1 কেজি 650 গ্রাম, ঈদের দিন সকালে এই লক্ষ্মী গেলে গম খেয়ে থাকবে? কিংবা তুমি খেজুর দিয়া দিলা, বলে হুজুর তাহলে এগুলো কেন বলছেন নবীজি? ওই সময়ে মানুষ ঈদের দিন খাইতো খেজুর, খাইতো পনির। ওই সময় ওনাদের খাবারের এটাকে কি বলে, খাবারের মেনু ছিল এগুলো, জব, খেজুর, কিশমিশ, এগুলো আরবরা খাইতো, এখনো খায়। যারা আরবে ছিলেন তারা জানেন আরবের মানুষ খেজুর খায়, আর আমরা খাই কি এতগুলা ভাত, তাই না? এখন ঈদের দিন সকালে আমি একটু ফিন্নি খাবো, আমি একটু গরুর গোশত কিনবো, আমি একটু মিষ্টান্ন, বিভিন্ন জিনিস বানাবো, তাহলে আপনি যদি খেজুর দেন, জব দেন, কিশমিশ দেন, অন্যগুলো আমার কেনার তো আর সামর্থ্য থাকলো না। এই জন্য ইমাম আজম বলেন যে না, এটার সমপরিমাণ অর্থ দিয়ে দাও, যাতে করে ওর স্বাধীন মতো নিজের মতো করে ছেলের জন্য একটু মিষ্টি আনতে পারে, একটু ফিন্নি বানাইতে পারে, ছেলে মেয়েরা একটু গরুর গোশত খাবে ঈদের দিন, যাতে একটু গরুর গোশত কিনতে পারে, ছেলে মেয়েদের একটা পোশাক কেনার সামর্থ্য নাই, যাতে একটা পাঞ্জাবি বানাই দিতে পারে, যাতে একটা সালোয়ার কামিজ বউকে দিতে পারে, একটা শাড়ি দিতে পারে। এই জন্য তোমরা অর্থ প্রদান করো। এই জন্য অর্থ দিয়া সদকাতুল ফিতর দেওয়া এটা উত্তম। কথা কি বুঝে আসছে আপনাদের? বুঝে আসছে তো? তাহলে ইনশাআল্লাহ আমরা এই সদকাতুল ফিতরটা অর্থ দিয়ে দিব। আমরা এটা কি দিয়ে দিব? অর্থ দিয়ে। এখন আমরা যদি 3 কেজি খেজুর কিনে আমারে দেন, আমি কি ঈদের দিন সকালে খালি খেজুর খাবো? আমার কি আর কিছু খাইতে মন চায় না? আর অর্থ দিলে আমি আমার মতো করে নিজে আয়োজন করে পরিবারের সকলকে নিয়ে একটু আনন্দ করব, ঈদটাকে সকলের সাথে ভাগাভাগি করব। এই জন্য হাজিরিন, আপনাদেরকে উদাত্ত আহ্বান করি, ওই ঘড়িটা কি নষ্ট? হায় হায়, ওটার দিকে তাকায় তো আমার জীবন শেষ। ওটা তো 10 বাজে। যাই হোক, সময় হয়ে গেছে। যাই হোক, তাহলে আমরা আজকের আলোচনা থেকে যে জিনিসটা বুঝলাম, সদকাতুল ফিতর এটা আমাদের দেওয়া উচিত যাদের সামর্থ্য আছে। হুজুর, এখন সদকাতুল ফিতর কাদেরকে দিব? একটা প্রশ্ন থাকে না, কাদেরকে সদকাতুল ফিতর দিব? সদকাতুল ফিতর তাদেরকে দিতে পারবেন যারা যাকাত খেতে পারে। কথা বুঝে আসছে? যাকাতের যে 8টা খাত নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম, এই যাকাতের 8 শ্রেণীর মানুষদেরকে আপনি সদকাতুল ফিতর দিবেন। কথা বুঝে আসছে? এই জন্য আসুন আমরা সকলে যাদের সামর্থ্য আছে চেষ্টা করব, সর্বনিম্ন যাদের সামর্থ্য কম, একেবারে কম, তারাও আমরা যেন এই সওয়াবের অংশীদার হই, ভাগী হই। এই জন্য 110 টাকা করে মাথা পিছু ঘরের যারা অন্যান্য সদস্য আছে এদের পক্ষ থেকে সদকা দিয়ে দেব। তবে খেয়াল রাখবেন, যাদের সামর্থ্য আছে তারা এটা করবেন না, তারা কিশমিশ, খেজুর এগুলোর 3 কেজি 300 গ্রাম হিসাব করে সদকাতুল ফিতর দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সদকাতুল ফিতরের মতো একটা নেক আমল আমাদের সকলকে করার তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। মুসল্লিয়ানে কেরাম, এরপরে ঈদের সালাত। ঈদের দিন এটা আমাদের পুরস্কার গ্রহণের দিন। এই জন্য ঈদের দিনে কিছু করণীয় আছে। ঈদের রাত কেউ ঘুমাবেন না। এদের রাত হলো দোয়া কবুলের রাত। এদের রাত হলো আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নেওয়ার রাত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঈদের রজনী এটা বড় দামি রাত, জুমার রজনী এটা বড় দামি রাত, শবে বরাত, শবে কদর এগুলো বড় দামি রজনী। এই জন্য এই রাতগুলোতে রাত জেগে ইবাদত করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আল্লাহ, পবিত্র মাহে রমাদান তো শেষ হয়ে গেল, আমাদের গুনাহ মাফ হয়েছে কিনা আমরা জানি না। আজকে ঈদের রাত, এই আনন্দের রাত্র তোমার কাছ থেকে যেটা চাই সেটা হলো আগে আমার গুনাহ মাফ করো। আল্লাহুম্মা আমিন বলবেন না? আগে কি মাফ করো? গুনাহ মাফ করো, পরে কালকে আনন্দে যাব। গুনাহ নিয়ে আমার কিসের আনন্দ? গুনাহ নিয়ে তোমার আনন্দ নাই। এই জন্য এই রাতে কান্নাকাটি করবেন। সকালবেলা ফজরের নামাজটা জামাতে পড়বেন। কি বলেন? ঈদের দিন সকালবেলা ফজর নামাজটা জামাতে পড়বেন। আমাদের অনেক ভাইয়েরা করে কি, কালকে ঈদের রাত, এমন একটা ঘুম দেয়, দেখা যায় ঈদের নামাজের খুতবা চলছে কিংবা নামাজ শুরু হয়ে যাবে, ওই সময় মসজিদে আসে। এই জন্য ঈদের রাতে
ইবাদত করব, ফজরের নামাজটা জামাতে পড়ব। ঈদের নামাজে আসার আগে আমরা কি করব? গোসল করে সুন্দর পরিচ্ছন্ন পোশাক পরে, নতুন পোশাক পরে, যাদের নতুন পোশাক আছে নতুন পোশাক পরব, পরিচ্ছন্ন পোশাক পরব। পরিচ্ছন্ন পোশাক পরে আমরা ঈদের মাঠে আসব ইনশাআল্লাহ। ঈদের মাঠে আসব আমরা। ঈদের মাঠে যেই রাস্তা দিয়ে আসব, সম্ভব হলে ও রাস্তা দিয়ে আর যাবেন না, অন্য রাস্তা দিয়ে যাবেন। রাসূলুল্লাহ বলেন, ইযা কানা ইয়াউম ঈদুল ফিতর ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুকি ফানাদাউ ইয়া মাশারাল মুসলিমিন উগদু ইলা রাব্বিল কারীম। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, রাস্তার মোড়ে মোড়ে আল্লাহর রহমতের ফেরেশতারা ঈদের দিন সকালে দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ বলেন। দাঁড়ায় গিয়ে আহ্বান করেন, ফানাদাউ ইয়া মাশারাল মুসলিমিন উগদু ইলা রাব্বিল কারীম। আসো আসো আসো, আল্লাহর সন্তুষ্টির দিকে আসো, পুরস্কারের দিকে আসো। আজকের এই দিনটা ইয়াউমুল জায়েজা, এই দিনটা পুরস্কারের দিন। আজকে তোমাকে আমি পুরস্কার দিব। আমার রহমতের ফেরেশতারা আজকে দাঁড়ায় আছে তোমাদের রহমতের জন্য, তোমাদের মাগফিরাতের জন্য, তোমাদের নাজাতের জন্য। আমার অসংখ্য রহমতের ফেরেশতারা আমার কাছে ফরিয়াদ করতে থাকবে, আর আমি আমার বান্দাদেরকে একে একে সবাইকে পুরস্কৃত করতে থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য যে রাস্তা দিয়ে আসবেন, সম্ভব হলে ও রাস্তা দিয়া বের হবেন না। এটা সুন্নাত, এটা একটা সুন্নত পালন করবেন। ঈদের দিন, ঈদুল ফিতরের দিন একটু মসজিদে আসার আগে একটু মিষ্টি মুখ করে আসবেন। আশেপাশে ভাই প্রতিবেশী যারা আছে এদেরকে একটু ডাকবেন, ডেকে একটু মিষ্টি মুখ করাবেন, একটু নাস্তা করাবেন। এরপরে খুশি হয়ে আনন্দে চিত্তে সকলে ঈদের জামাতে আইসা পুরস্কার গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ঈদুল ফিতরের জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। বলি ইনশাআল্লাহ। বলেন, ঈদুল ফিতরের জামাত কয়টায় অনুষ্ঠিত হবে? 8টায়। তাহলে আমরা আসবো কয়টায়? 7টায় চলে আসবো। কয়টায় আসবো? 7টায় চলে আসবো। আরে আমরা তো 8টায় জামাত দেই। সুন্নাহ কি জানেন? সৌদি আরবে এই নিয়ম এখনো চালু আছে। ফজরের নামাজের পরে ঈদের নামাজ পড়ে ফেলে। এই যারা হাজী সাহেবরা বলেন না, কি ঠিকটা একটা বলবেন না? হাজী সাহেবরা বলেন না, ঠিক না বা ঠিক? ফজর নামাজের পরে ঈদের নামাজ পড়ে ফেলে। কেন জানেন? কারণ হইল ওই দিনটা তো পুরস্কারের দিন। ওই দিন তো মোমেন অপেক্ষা করতে কষ্ট। আল্লাহ নিজেই অপেক্ষা করতে পছন্দ করেন না। কারণ আল্লাহ চান আমার রোজাদার আমার জন্য রোজা রাখছে, আমি খালি পুরস্কার দিব, আমি খালি ক্ষমা করব, আমি খালি রহমত দিব, আমি খালি নাজাত দিব। আল্লাহু আকবার বলেন। এই জন্য দেরি করতে নাই। এই জন্য ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি চলে আসবেন, আইসা মসজিদে তাসবিহ তাহলিল পড়বেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ পুরস্কার দাও, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ নাজাত দাও, আল্লাহ মাগফিরাত করো। আল্লাহ রোজাগুলো শেষ হয়ে গেছে, আল্লাহ গুনাহ মাফ করাইতে পারছি কিনা জানি না। আল্লাহ আজকে আনন্দের দিনে তোমার কাছে একটাই ফরিয়াদ, আগে গুনাহ মুক্ত করো, আগে গুনাহ থেকে মাফ চাই, এরপরে পুরস্কার দাও। এই কথা বলে শুধু কান্নাকাটি করবেন। ঈদের দিন অলসতা করবেন না, ঘুমায়া থাকবেন না। ঈদের দিন আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক। সকল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন।